কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা আর লেজাগুলো। তারপরে লাল লাল করে কড়া করে ভেজে তুলে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকে ইলিশের লেজা আর মুড়ো দিয়ে বানাবো কচুর শাক। একটু অসময়ের রান্না, এই সময় তো কচুর শাক সাধারণত হয় না। তো আজকে বানাবো, এনেছে বাজার থেকে সেই জন্য। আর ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে আজকে বানাবো, সেগুলো ছিল ফ্রিজে। তো পুরো রেসিপিটা দেখো, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করতেও ভুলো না। তো দেখো, প্রথমে এই কচুর শাকগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে সেদ্ধ বসিয়েছি। অনেকটা কচুর শাক, মানে পরিমাণে অনেকটা, এটা কমে যাবে। একটু নুন আর সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা একবারে দিলাম, মানে দুই ভাগে আমি করছি, কারণ কড়াইয়ে পুরোটা একবারে আটছে না। সেই জন্য প্রথমে অর্ধেকটা কচু শাক দিয়েছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখো কতটা কমে গেছে। আর এখনো কিন্তু গামলার মধ্যে এই যে এতখানি পরিমাণ, অর্ধেকটা প্রায় রয়েছে কচু শাক। এটা আবার পরের বার দেবো, মানে এই প্রথমে সেদ্ধটা হয়ে গেলে তারপরে আবার দেবো। তো এখানে দেখো এই যে পুরোটাই সেদ্ধ করে ফেলেছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি সেদ্ধ করার সময়। অনেকটাই কিন্তু কমে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে রাখবো, তার জন্য একটা ঝুড়ির মধ্যে আমি রেখে এটাকে ঠান্ডা করে নেব। আর এখানে ইলিশ মাছের মাথা আর লেজা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা আর লেজাগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। লেজাও কিন্তু 3টে ছিল, কিন্তু এর আগে 2টো লেজা দিয়ে আমি ভর্তা বানিয়েছিলাম। তো যাই হোক, নুন আর হলুদ মাখিয়ে এই মাছের টুকরোগুলোকে রেখে দেব। আর এদিকে দেখো, কচুর শাকটা জল ঝরাতে রেখেছি। অনেকটা জল ঝরে গেছে, ফেলে দিয়েছি। আর পরিমাণে কতটা কমে গেছে দেখো। এখনো কিন্তু এর মধ্যে অনেকটাই জলের পরিমাণ রয়েছে, সেই জন্য এরকম ভাবে আমি ঝুড়িতে করেই এটাকে রেখে দেবো, যতটা সম্ভব আর কি জলটা যাতে ঝরে যায়। কারণ ওই কড়াইয়ে করে জল শোকানোর সময় এত সময় লাগে যে কি বলবো। আর এদিকে আমি একটা মশলা করে নেব, একদম সাধারণ মশলা, জিরে আদা আর লঙ্কা। এখানে আমি পাকা পাকা লঙ্কা নিয়েছি বেশ কয়েকটা, 5টা মতন নিয়েছি। আর এটা একটু ঝাল ঝাল হবে। জল দিয়ে বেটে নিয়েছি মশলাটা। আমরা কিন্তু কচুর শাকে বা কচুর যে কোনো আইটেমে আমরা একটু ঝাল খাই, তোমরা অবশ্যই নিজেদের পছন্দ মতন করে ঝালটা দেবে। তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ইলিশ মাছের টুকরোগুলো, মানে মাথা আর লেজাগুলো। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে লেজা আর মাথাগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এইভাবে রান্না করি, মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে আমি এইভাবে করে থাকি। তোমরা কিভাবে করে থাকো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও, মানে তোমাদের প্রসেস কিরকম। আমি এইভাবেই করি, আর আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না। একদম জিরে আদা বাটা দিয়ে আমি রান্নাটা করি, আর অসাধারণ লাগে খেতে। আর এদিকে দেখো, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবারে এটাকে তুলে রাখবো। আর এই যে ভাজার তেলটা, মাছ ভাজার তেলটা, সেটা কিন্তু আমি তুলে রেখেছি। এখানে আবার নতুন করে তেল দিয়েছি, কারণ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এবারে দেখো, ওই তেলটা গরম হয়ে গেছে, পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একটু ছিঁড়ে দিয়েছি দুটোই। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে আর গোটা জিরেটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। একটুখানি ভেজে নেব, আবার একদম পুড়িয়ে ফেলো না, আঁচটা কমিয়ে রেখেই ভেজে নিও। তো হালকা মতন ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, মানে আদা জিরে আর লঙ্কা বাটা। আর এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এমনি প্লেন লঙ্কা বাটা আর আদা জিরে বাটা দিয়েছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই একদম। মশলায় যেটুকু জল আছে তাতেই হবে। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, মানে যতটা রান্নায় লবণ ব্যবহার করব ততটাই কিন্তু একবারে দিয়ে দেবো এখন। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। একটু ঝাল মিষ্টি হবে ব্যাপারটা, আমরা কিন্তু কচু শাকে একটু মিষ্টি খাই। তো সেই জন্য আমি চিনি দিয়েছি, তোমরা যদি চিনি না খাও তাহলে চিনিটা স্কিপ করতে পারো।
তো পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে, পুরো একেবারে সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি কিন্তু কষিয়ে নেব। আর তেলটা ভেসে উঠবে, অলরেডি দেখো তেলটা কিন্তু ভেসে উঠেছে, কষানোটা খুব ভালো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব এই যে কচুর শাকটা, সেদ্ধ করে নেওয়া কচুর শাকটা। জলটা আমি যতটা সম্ভব ঝরিয়ে নেওয়ার চেষ্টা করেছি, মানে যতটা পেরেছি। এবারে কিন্তু কাজটা হচ্ছে এইভাবে, মানে কড়াইতে এখন আসল কাজটা করতে হবে, মানে ক্রমাগত নাড়াচাড়া করে করে হাত একেবারে ব্যথা করে ফেলতে হবে। আর হচ্ছে গিয়ে জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, কারণ এর মধ্যে জলীয় ভাব যতটা মানে না থাকে ততটাই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো অনেকটাই সময় লাগবে, একটু সময় ধরেই এটা করতে হবে, এই কাজটাই সব থেকে সময় সাপেক্ষ আর কি। তো দেখো এরকম ক্রমাগত নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে এটা একদম কমে আসবে পরিমাণে, মানে ভেতরের জলীয় ভাবটা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু অনেকটাই জল রয়েছে, চারিদিক দিয়ে দেখাই যাচ্ছে। তো এই জলীয় ভাবটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। তো এখন আমি এখানে কিন্তু আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এটা নাড়াচাড়া করতে করতে। আর আবারও বললাম, লঙ্কার পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতন দেবে, যদি ঝাল পছন্দ না করো, খেতে না পারো, তাহলে দেওয়ার দরকার নেই। আমরা একটু ঝাল খাই, সেজন্য একটু বেশি ঝাল দিয়েই কিন্তু আমরা কচু রান্না করি, কচুর যে কোনো আইটেম আর কি। তো এবারে নাড়াচাড়া করতে করতে দেখো জল এখনো আছে, তো আমি এই পর্যায়ে মাছের মাথাগুলো দিয়ে দেব, যাতে করে মানে মাছের মাথাটা ভালো রকম ভাবে মিশে যায়, সেদ্ধ হয়ে যায়। আর লেজা দিয়ে দিচ্ছি, আর একটা মাথা আমি রেখে দিয়েছি, সেটা সাজাবো ডেকোরেশনের জন্য। এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে মাথাগুলো মানে মাছের মুড়োগুলো আর লেজাটা একটু টুকরো টুকরো করে দিতে হবে। আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটাই প্রসেস, সমানে এটাকে কষাতে হবে, সমানে কষাতে হবে অনেক সময় নিয়ে, যাতে জলটা একদম মানে মজে যায়। আর একটু লো ফ্লেমে, মানে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে, একটু সময় নিয়ে, হাত ব্যথা হয়ে যাবে নাড়াতে নাড়াতে। তো মোটামুটি দেখো ভালো করে কিন্তু কাঁটাগুলো মিশে গেছে, যে মানে মাছের টুকরোগুলো। আর জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে, তাও এখনো অনেকটাই জল আছে, দেখাই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, যে চারিদিক দিয়ে কিন্তু এখনো জলের পরিমাণটা মোটামুটি দেখা যাচ্ছে। তো এরকম ক্রমাগত আমার অনেকটা টাইম লেগেছে এরকম ভাবে জলটা শুকিয়ে নিতে। এটা একেবারেই এখন তৈরি হয়ে গেছে, অনেক সময় নিয়ে আমি কিন্তু এটাকে করেছি, শুকিয়েছি জলটাকে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করো একটু পরিচিতদের সঙ্গে, যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তোমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। এবারে এটা একেবারেই হয়ে গেছে রান্নাটা, এখন আমি এটা নামিয়ে নেব। এবারে গরম গরম ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অসাধারণ লাগে খেতে। আর তার সঙ্গে আমি কিন্তু এই যে মাথা আর লেজা ভেজেছি, যে সেই তেলটাও কিন্তু আমি রেখে দিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, দুর্দান্ত লেগেছে খেতে। আর এবারে দেখো ওপর থেকে একটা মাছের মাথা আমি সাজিয়ে দিয়েছি। তো সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।